আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। ক্যাপশনে আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে সিটিজেন এবং ডিভোর্স কিছু পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো। ডিভোর্সি সিটিজেন পাত্র নিয়ে কথা বলবো। বিশেষ করে আজকে আমেরিকার সিটিজেন যারা, তাদের প্রোফাইল নিয়েই কথা বলবো। তো আপনারা ঝটপট আমাদের লাইভটিতে জয়েন করে যাবেন এবং আমাদের লাইভটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আচ্ছা, আমি একটু ওয়েট করে যাচ্ছি, সকলে জয়েন করার জন্য। তাদের প্রোফাইলের বিবরণ সম্পর্কে বলার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে বিয়ের ব্যাপারে আপনাদেরকে অবশ্যই যেটা প্রথম শর্ত, ফ্লেক্সিবল থাকতে হবে। আপনি যা চাচ্ছেন বা 100% রিকোয়ারমেন্ট তো ম্যাচ করা সম্ভব না, বাট আপনাদেরকে একটু ফ্লেক্সিবল থাকতে হবে। আপনাদের চাহিদার মধ্যে এমন থাকাটা উচিত নয় যে আমার এইটাই লাগবে, এটা না হলে আমি দেখবই না, বা এটা না হলে আমি যাবই না, ওই প্রোফাইল দেখবই না। এই মনোমানসিকতাটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে যখনই আপনি ফ্লেক্সিবল থাকবেন। কারণ আপনি কিন্তু বলতে পারেন না যে আপনার ভাগ্যে আল্লাহ তাআলা বলেন, নিয়তি বলেন, হিন্দু যারা আছেন তাদের ঈশ্বর বলেন, তারা কিন্তু লিখে রেখেছেন জন্ম মৃত্যু, বিয়েটা কিন্তু টোটালি আল্লাহ কার সাথে লিখে রেখেছেন এটা কিন্তু আমরা বলতে পারবো না। সো এটা কখনোই আপনারা মাইন্ডে রাখবেন না যে এটা না হলে আমি দেখবই না, বা এটা না হলে আমি এই প্রোফাইলে আগাবই না। তো যাই হোক, আপনারা থাকবেন একটু ফ্লেক্সিবল। এটা হইলে হয় কি, বিয়ের জন্য কাজটা করতে আমাদের সুবিধা হয়, এবং যে সকল ক্লায়েন্টদের এই মন মানসিকতাটা থাকে যে না, আমরা ফ্লেক্সিবল, আমরা হতেই পারে, এটা না হলে ওইটা হতেই পারে, ম্যাচ করে মানসিকতাটাকে একটু চেঞ্জ করে নেওয়ার যে এটা যদি আপনাদের মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে তাদের জন্য আমাদের বিয়েটা খুবই দ্রুত হয়, এবং তাদেরকে বিয়ে দিতে আমাদের জন্য সহজ হয়ে ওঠে। তো চলুন আজকে আমরা আমাদের প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করব এখন। তো আজকের আমাদের যেই ডিভোর্সি এবং সিটিজেন, আমেরিকার সিটিজেন পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো। তো আজকের প্রথম যে আমাদের প্রোফাইলটি রয়েছে, সেই প্রোফাইলটির ব্যাপারে আমরা চলে যাব। তো আজকের আমাদের প্রথম প্রোফাইলটি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছে এবং সেখানে সিটিজেনশিপ প্রাপ্ত। পাত্রীর বয়স হচ্ছে 33 বছর এবং হাইট 5 ফিট 4 ইঞ্চি। তো এই পাত্রীর জন্য ওনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই পাত্রীর পড়াশোনার ডিটেলসটা হচ্ছে, উনি কিন্তু BBA MBA কমপ্লিট করেছেন এবং নিউ ইয়র্ক সিটিতে তিনি কিন্তু কর্মরত অবস্থায় আছেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো এই পাত্রীর জন্য, এই পাত্রী এক্সপেকটেশন সম্পর্কে আপনাদের জানাচ্ছি। এনারা কিন্তু ঢাকাতে ওয়েল সেটেল। তো এনাদের এক্সপেকটেশন হচ্ছে, যদি ইউএসএতে অবস্থান করে কোনো পাত্র যার কোনো ধরেন তার বয়সের সাথে ম্যাচ করছে এরকম প্রোফাইল, যদি ইউএসএতেই থাকে, তবে একটা জিনিস কি, যেহেতু পাত্রের কোনো ইস্যু নেই, বাচ্চা নেই, সেক্ষেত্রে ওনার এক্সপেকটেশন হচ্ছে যদি বেবি ছাড়া আরেকটি বিষয়, যদি এরকম প্রোফাইল হলেও আপনারা দেখবেন চলে যাবো আজকে আমি দ্বিতীয় পাত্রের প্রোফাইলে আলোচনা
থাকে তাদের রিকোয়ারমেন্ট আমাকে জানিয়ে দেবেন। আজকে আমাদের তো এই পাত্রের বিবিকে অ্যাকসেপ্ট করবে এই ধরনের মন থাকতে হবে, এই ধরনের পাত্র অ্যাকসেপ্ট করতে হবে। যদি দেশে থাকে তাহলেও সমস্যা নেই, যদি দেশে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই। তবে যেটা হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ডের সাথে অবশ্যই ম্যাচ থাকতে হবে। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়েল এডুকেটেড, তিনিও কিন্তু একজন এক্সপেক্ট করছেন ওয়েল এডুকেটেড ভালো ফ্যামিলির একটা ছেলে। তবে প্রথম যেটা কথা সেটা হচ্ছে তার বেবিকে মেনে নেওয়ার যে মন মানসিকতা সেটা থাকতে হবে। পাত্রের বেবি থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু উনি কোনো সমস্যা নেই। তবে যদি পাত্রের বেবি থাকে সেক্ষেত্রে সেই পাত্রকে অবশ্যই ইউএসএতে অবস্থানরত হতে হবে। ইউএসএতে অবস্থানরত যদি কোনো পাত্র হয়ে থাকে এবং তার বেবি আছে সেক্ষেত্রে তিনি অ্যাকসেপ্ট করবেন। তবে দেশের হলে উনি এক্সপেক্ট করছেন যদি বেবি না থাকে সেটাই বেটার। চলে যাব আজকের আমাদের থার্ড প্রোফাইলে। আজকের আমাদের সর্বশেষ যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলেও কিন্তু আমেরিকার সিটিজেন, কিন্তু ডিভোর্সি, বয়স তার 33 বছর এবং হাইট 5 ফিট 5 ইঞ্চি। পাত্রে কিন্তু একজন ডক্টর, বাট ইউএসএতে সিটিজেন, সেখানেই কিন্তু একটি ক্লিনিক্যাল ইয়েতে তিনি কর্মরত অবস্থায় আছেন। আর ওনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড কিছুটা দেশ থেকে এবং বাকিটা এমবিবিএস বলেন বা এমবিবিএস এখান থেকেই করেছে, দেশ থেকেই করেছে এবং দেশের বাহিরে গিয়েও এমবিবিএসটা কন্টিনিউ রাখার জন্য তাকে সেখানে আলাদা কোর্স করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে। তারপর কিন্তু তিনি মেডিকেলের একটি মেডিকেলে কর্মরত অবস্থায় আছেন।